32 ইঞ্চি ডিসপ্লে, এটা বিওই প্যানেল, পুরোটাই ব্লাইং। এটা আজকে আমরা ঠিক করে দেখাবো কি সমস্যা হয়েছে। এখন আমরা সাইড কপ মেপে দেখবো সাইড কপে শর্ট আছে কিনা। বিজিএল অ্যান্ড বিজিএস মেপে দেখলাম যে শর্ট আছে। এখন আমরা মিটারে দেখবো যে কত শর্ট আছে। এখানে পুরো 102 ওহম শর্ট আছে। ডিসপ্লের সুবিধার জন্য আমরা দুটো কপি চেঞ্জ করে ফেলবো। রাবারের আঠাটা সরিয়ে আমরা কফটা তুলে নেব। এখন আপনাদের সুবিধার জন্য আমরা ভিডিওটা তাড়াতাড়ি করে দিচ্ছি। এখানে ভালো করে খেয়াল রাখতে হবে যে হিটটা একবারে বেশি দেওয়া যাবে না, হালকা করে হিট দিয়ে কফটা তুলে ফেলতে হবে। ফোম দিয়ে ভালো করে পরিষ্কার করতে হবে গ্লাস ভালো করে পরিষ্কার হয়ে যাওয়ার পর ওই পাশও ভালো করে পরিষ্কার করে দিতে হবে। দোনো পাশ পরিষ্কার হয়ে যাওয়ার পর মেশিনে ভিতরে গ্লাসটা আমরা দিয়ে দেব। নতুন কপ নিয়ে নেব। নতুন কপ কাটিং করা হয়ে গেলে আমরা কপটি টেপিং করে নেব। কপ কাটিং করা হয়ে গেল। এসিটন দিয়ে ভালো করে কপটি পরিষ্কার করে নেব। ভালো করে খেয়াল রাখতে হবে যে একটি বালুর কোনা বা একটি বাবরিও থাকা যাবে না কপে টেপ করার সময়। ভালো করে পরিষ্কার করার পর আমরা এসিএফ টেপ দিয়ে আমরা ভালো করে দেখে টেপ করে নেব। ক্রিস্টালটা এবং প্যানেলটা পরিষ্কার করে হেডটা অ্যাডজাস্ট করব। হেডটা অ্যাডজাস্ট হয়ে গেলে আমরা কপটি নিয়ে কপটিও অ্যাডজাস্ট করে নেব। কপটি নিয়ে নিলাম। কপটি নিয়ে কপটি হেড টুনারের সাথে ভালো করে অ্যাডজাস্ট করে নিলাম। গ্লাসে কপটি এখন অ্যাডজাস্ট করে নেব। এখানে ভালো করে খেয়াল রাখতে হবে যে গ্লাসে একটুকু বালুর কোনা বা ময়লা যাতে না থাকে। গ্লাসটি ভালো করে পরিষ্কার করতে হবে। এসিটন দিয়ে ভালো করে দেখে সুন্দর করে পরিষ্কার করে নিব। তারপর কপটি গ্লাসে বসাবো। গ্লাসে বসানো হয়ে গেলে কপটি ভালো করে অ্যাডজাস্ট করব। অ্যাডজাস্ট করে হয়ে গেলে হেড দিয়ে একটু বসিয়ে নেব। অ্যাডজাস্ট হয়ে গেলে বন্ডিং টেপ দিয়ে আমরা মেশিনটি হিটে ফেলে দেব। 230 ডিগ্রি হিট হবার পর হেডটা নেমে যাবে। কপটা ভালো করে বসার পর হেড উঠে যাবে। আমাদের দুইটা কপি বন্ডিং করা শেষ হয়ে গিয়েছে। প্যানেলটি ঘুরিয়ে নিয়ে আমরা দেখব প্যানেলটি একেবারে ঠিক হয়েছে কিনা। আলহামদুলিল্লাহ বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন প্যানেলটি পুরোপুরি ঠিক হয়ে গিয়েছে। এই দুইটা কপি আমরা চেঞ্জ করে দিয়েছি। এখন আমাদের ডিসপ্লেটা পুরাই ওকে আছে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব।